হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে বেক রসগোল্লা যেটাকে বলে বা রসমালাই সেটা করে দেখাবো। তো ফার্স্টে আমি এখানে ছানা নিয়ে নিয়েছিলাম, তার সাথে নিয়ে নেব চিনি আর সামান্য পরিমাণে নুন, খুব সামান্য জাস্ট। তো নুনটা চাইলে কেউ স্কিপও করতে পারেন, জাস্ট শুধু চিনি দিয়েও করতে পারেন। দিয়ে আমি ছানাটাকে ভালোভাবে মেখে নেব যাতে একটাও প্লামস না থাকে। ভালোভাবে স্মুথভাবে কিন্তু ছানাটাকে আমাকে মেখে নিতে হবে। বেশ হাতে খানিকটা টাইম নিয়ে ছানাটাকে মাখতে হবে, খুব স্মুথভাবে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে, চেপে চেপে হাতে প্রেশার দিয়ে 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 কিন্তু আমাকে একটা করে ছোট ছোট ডো মতন বানিয়ে নিতে হবে। তারপরে কিন্তু মাঝখানে একটা করে এলাচ দানা রেখে দিয়েছিলাম আমি, দিয়ে কিন্তু আমি এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম। দুধের পরিমাণটা যদি 500 গ্রাম দুধ হয়ে থাকে তাহলে কিন্তু ফুটিয়ে সেটাকে 250 গ্রাম করে নিতে হবে, ঘন করে নিতে হবে। ভালোভাবে দুধটা ফুটিয়ে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি। তারপরে কিন্তু একটা একটা করে ওই রসমুন্ডিগুলো যেগুলোকে আমি গড়ে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু এক একটা করে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো ওয়েট করতে হবে যতক্ষণে দুধটা ভালোভাবে ফুটে যায়, তারপরেই কিন্তু রসমুন্ডিগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে এই দুধের মধ্যে। তো এটা খেতে খুবই টেস্টি হয়, একদম দোকানের মতন হয়। তো চাইলে কেউ এটার মধ্যে কেসারও ইউজ করতে পারেন। আমার বাড়িতে কেসার ছিল না, সেই জন্য আমি স্কিপ করে গেছি। তো এবার খুন্তির সাহায্যে হালকা হালকা নেড়ে নেড়ে কিন্তু আমাকে এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর দুধটাকেও কিন্তু ভালোভাবে জাল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু সাইডগুলোয় পোড়া লেগে যাবে। মোটা একটা লেয়ার পড়বে সরের। ভালোভাবে আস্তে আস্তে কিন্তু আমাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটাকে কমপ্লিট করে নিতে হবে। খুবই টেস্টি হয়, বাড়িতে অতি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন। মিষ্টিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। তো আমি এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছিলাম যে আমার মিষ্টিগুলো ঠিকঠাক হয়েছে কিনা। একটু টাইম নিয়েই ফোটাচ্ছিলাম, বারবার নাড়াচাড়াও করতে হচ্ছিল। তো এটা ননস্টিকের প্যানে করলেই কিন্তু বেশি সুবিধা, নাহলে কিন্তু দুধটায় পোড়া লেবার একটা চান্সেস থাকে। তো তারপরে আমার এখানে রসমুন্ডিগুলো বা রসমালাইটা হয়ে গেছিলো একদমই। তো আমি একটা একটা করে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছিলাম। খুবই নরম আর সফট হয়, খুবই ভালো লাগে খেতে। তো আমি একটা একটা করে সবকটাই এখানে সার্ভ করে নিয়েছিলাম সার্ভিং প্লেটে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।